মা আমেনা বলতেছে কি জানো, আমি কয়েকটা কারণে বুঝেছিলাম আমার পেটে বাচ্চা রয়েছে। একটা কারণ কি জানো, একবার আমি রাত্রে বেলাতে আপনার ঘুমিয়েছিলাম, রাত্রে বেলাতে আরাম করতেছিলাম। রাত্রে যখন ঘুমাচ্ছিলাম হযরতে মা আমেনা বলছি, আমি দেখছি স্বপ্নের ঘরে আমার বাড়িতে একটা এমন লোক আলো, যার চেহারাতে আমার বাড়িটা যেন আলো হয়ে গেল, আমার বাড়িটা যেন আপনার আলোকিত হয়ে গেল। আর আমাকে বলতেছেন, আমেনা ও আমেনা, মোবারক 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 মোবারক, ও আমেনা মোবারক, ও আমেনা। আমেনা বলছে কিসের মোবারক? বলে আমেনা তোমার পেটে একটা বাচ্চা আছে, সে বেটা হবে। তবে আমেনা শোনো, শুধু বেটাই নয়, উনি আপনার নবী হয়ে পৃথিবীর বুকে আসবে, সে শেষ নবী হবে। ওরে আমেনা, সে সারা পৃথিবীর আপনার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এবং কি আপনার সারা পৃথিবীর গাছ পাখি এবং কি নদীর মাছ এবং কি আপনার জঙ্গলের বাঘ সাপ এবং কি মালাইকা ফেরেশতা সকলের নবী হবে। সকলেরই কি হবে? নবী হয়ে আসবে পৃথিবীর বুকে। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন না আর একটুখানি এগিয়ে যায়। হযরতে মা আমেনা বলছি, এ আপনার বলল, বলার পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কে গো? বলছে আমি একজন আল্লাহর নূরি ফেরেশতা। পরিচয় তো দেওয়া হলো, দেওয়ার পর মা আমেনা বলতেছে কি জানো, আমার হাতে একটা তাবিজ দিয়েছিল, আমি সেই তাবিজটাকে হাতেই রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে দিয়েছিল। আর সকাল বেলা উঠে দেখি সে তাবিজটা এখনো হাতে রাখা রয়েছে, এখনো কিসে হাতে রাখা রয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা আসুন আর একটুখানি এগিয়ে যায়। মা আমেনা বলতেছি, আমি একদিন রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম, আবার হঠাৎ করে আধা রাত্রিতে আল্লাহ আল্লাহর জিকির শুনতে অপারেটর ভাই, ভোল্টেজ নাই না সাউন্ড বাড়ছে না? ভোল্টেজ কমই আছে, তাহলে ঠিক আছে, না হলে একটু মনিটরে যদি পারেন, আওয়াজটা ভাসছে না, খুলেন। মা আমেনা বলতেছে কি, আমি রাত্রি বেলাতে, কেন গরম প্রচুর, সবার ঘরে ফ্যান চলে, ভোল্টেজ নাও থাকতে পারে, হ্যাঁ না? মা আমেনা বলতেছে কি জানো, যে আমি রাত্রি বেলা আপনার আরাম করছিলাম, আধা রাত্রিতে যেন একটি আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহর জিকির শোনা যায়। যখন আল্লাহর জিকির শোনা যাচ্ছে, আমেনা বলতেছি, যখন আল্লাহর জিকির শোনা যায়, আমি ডানে বামে দেখতে লাগলাম, এদিকে ওদিকে দেখতে লাগলাম। আপনার দেখতে দেখতে আপনার চতুর্দিকে দেখলাম, কিন্তু কোনো আওয়াজ নাই, আওয়াজ আপনার নাই, তবে আপনার আওয়াজ আছে কিন্তু মানুষটা নাই। লোকটা কে আপনার এই জিকির করতেছে? ও বাবাজি বন্ধুগণ ভাইরা, মা আমেনা বলতেছেন কি জানো, যখন আমি এভাবে আপনার বলতেছিলাম, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল আর বলেছিল, আমেনা আমেনা আমেনা, ও আমেনা, এদিক ওদিক দেখে লাভ নাই, কেউ নাই যে আওয়াজ দেয়, আওয়াজ যে দিচ্ছে, যে আল্লাহর জিকির করছে, সে তোমার পেট থেকে আমার বন্ধু জিকির করে, সে তোমার পেট থেকে আমার বন্ধু জিকির করছে, আমি আল্লাহকে ইয়াদ করছে। সারা পৃথিবীর মানুষ তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বন্ধু হয়ে বন্ধুকে ইয়াদ করছে। জোরে বলো। আর আপনি আমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা হক লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। পুরা মনের বাসনা হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চলক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চলক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ভাইজান দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির সারা, বলো লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন বেরাদার, মা আমেনা বলতেছে কি জানো, আমি আপনার এভাবে আপনার দিন যায় দিন কাটে। আমেনা বলছে আরেকদিন আমাকে পানি আনতে যেতে হবে। কোথায় যাবে? পানি আনতে যাবে। আমেনা বলছে পানি আনতে যেতে হলে রশি আর বালতি সঙ্গে নিতে হয়। আমেনা বলছে রশি আর বালতি তো আমি নিলাম, নেওয়ার পরে আমি আমার বান্ধবীদের সাথে যাচ্ছি। অনেক রৌদ্র পড়ছে, গরমের তাপ অনেক, মরুভূমি এলাকা এবং কি মুসলমান ভাই। মা আমেনা বলতেছে আমি চলতে লেগেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার যত বান্ধবীরা ছিল সবাই আপনার বেড়াদার, সবাই যেন রোদুরতে যায়, ধূপেতে যায়। আর আমি না, আমি দেখতেছি আকাশ থেকে এক টুকরা বাদল এসে আমি আমেনাকে ছায়া দিতেছি। মা আমেনা বলছে এটাই শুধু নয়, আমেনা বলছে কি জানো, আমি যখন পাথরের উপরে পাটা দিই সঙ্গে সঙ্গে পাথরটা যেন আপনার তুলার মতো নরম হয়ে যায়। কাটাতে পাথর দিই আপনার মোমের মতো গলে যায়। মা আমেনা বলছে এভাবে আমি আপনার পৌঁছালাম। পৌঁছাতে নাই আমার বান্ধবীরা সবাই আপনার পানি উঠালো, রশিকে আপনার বালতিতে বেঁধে। আপনার অনেক লম্বা রশির প্রয়োজন, পানিটা অনেক নিচে দেখা যায়, অনেক নিচে রয়েছে, যার কারণে টেনে 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 আপনার যেন পানি বার করে সবাই এক এক করে উঠালো। আমেনা বলতেছি আমিও রশিতে পানি আপনার রশির আপনার বালতিতে লাগাবো আর টেনে 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 পানি উঠাবো। কিন্তু মা আমেনা বলতেছে কি জানো, আমি পানি উঠাবো কি, আমি হঠাৎ করে দেখছি কুয়ার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছি। মা আমেনা
যখনই আমি কুয়ার পানি কি উপরে উঠতে দেখলাম আমি ভয় খেয়ে গেলাম। ভয় খাবে না? এখানে একটা কুয়া আছে, আর এই কুয়ার মধ্যে যদি পানিটা অটোমেটিক উপরে উঠে যায়, বলেন ভয় লাগবে কি না? হ্যাঁ, ভয় লাগবে। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজিরা, আসুন আপনার এগিয়ে যাই। মা আমেনাও ভয় করি, কিন্তু আওয়াজ আসতেছে আমেনা। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনার এই জন্য উঠেছি। আমেনা, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে এ তো আখেরি জামানার নবী, ও তো আমারও নবী। আর তুমি যদি পানি ওঠাও আমেনা, তুমি তো কষ্ট পাবে রে আমেনা। আমেনা, তাই আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমে আমি উপরে উঠে গেছি। মুসলমানেরা ভাইয়েরা গো, এটাই শুধু নয়, আপনার চলতে লেগেছে। আমেনা বলছে আমি পানি নিয়ে চলতে লাগলাম, এবং কি আপনার হঠাৎ করে দেখতেছি একদল পাখি উড়ে যায়, কিন্তু পাখিগুলো যাচ্ছে তো ঠিক একসাথে যাচ্ছিল, কিন্তু তারা আমি আমেনার আপনার উপরে আসলো না। আমি আমেনার উপরে আসার আগে দুভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল। আর আমি আমেনার উপর দিক থেকে একটাও পাখি গেল না। এটাই শুধু নয়, পাহাড় থেকে আওয়াজ আসে সালামের, আপনার বালি পাথর সালাম জানায়, আমেনাকে সম্মান জানায়। আমি আমেনা চিন্তা করতে লাগলাম ব্যাপারটা কি, কারণটা কি, এরা আমাকে এত তাজিম কেন করে, এত সম্মান কেন করে, এত ইজ্জত কেন করে। মা আমেনা বলছে আমি যখন এমনই ভাবে চিন্তা করতেছিলাম, আমেনা বলতেছেন কি, হঠাৎ করে সে বালি পাথর থেকে, পাহাড় পর্বত থেকে, গাছপালা থেকে আওয়াজ এসেছিল আমেনা, আমেনা, ও আমেনা, একটা কথা শোনো, আমরা তোমার ইজ্জত কেন করি জানো, তোমার তাজিম কেন করি জানো? এই আমেনা, ইজ্জত আর তাজিম করার কারণ হলো একটাই, যে তোমার পেটে বাচ্চাটা আখিরি জামানার নবী হবে। এ আমেনা, এ শুধু মানুষের নবী নয়, আমরা গাছপালা, পাহাড় পর্বতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আপনার আমার নবী বেরাদার? কবি বলছেন সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला ओ बाला हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी। जोर बोलन सुभानाल्लाह। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। सबसे आला ओ आला हमारा नबी, बुझ गए जिसके आगे सभी मशआले, शम्माओल कर आया हमारा नबी, बुझ गए जिसके आगे सभी मशाले, शम्माओल कर आया हमारा नबी। मुल्के कौनेन में अंबिया ताजदार, मुल्के कौनेन में अंबिया ताजदार, ताजदारों का आका
हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे वाला ओ आला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी जैसे सबका खुदा एक है वैसे ही जैसे सबका खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे वाला ओ आला हमारा नबी सारे आँचों से अच्छा समझिए जिसे है उस आँचों से अच्छा हमारा नबी सारे आँचों से अच्छा समझिए जिसे है उस आँचों से अच्छा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए देने वाला है साचा हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी আসুন বেরাদার বন্ধুগণ ভাই আমার একটুখানি আবার এগিয়ে যায় আমার রাসূলে পাক আপনার পৃথিবীর বুকে আসবে মা আমেনার পেটে আমেনা বলতেছে আমি বুঝতে পারি না আমি আপনার যখন প্রথম মাস হয়েছিল আমেনা বলতেছে আমি দেখতে পাই একটা লোক অনেক দেখতে লম্বা সাদা ধকধকা একটা আপনার পোশাক পরে পাঞ্জাবি পরে আমার বাড়িতে এসেছে আর আমার বাড়িতে আসতে নাই আমেনা বলছি আমি আপনার জান্নাতের খুশবু পাই জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই এ মুসলমানেরা ভাইরা বাবাজিরা আপনার যখন এই কথা আপনার বলে তবে সে লোকটা বলে আমেনা মোবারক 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 খুশামদিদ খুশামদিদ বলছে কিসের মোবারক কিসের খুশামদিদ একবার বলে আমেনা তোমার পেটে একটা বাচ্চা রয়েছে রে আমেনা সেই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় সে আপনার আখেরি জামানার নবী হবে সে আপনার নবী হিসাবে এই দুনিয়ার বুকে আসবে দোস্ত বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই মা আমেনা বলে গো আপনি কে আপনার পরিচয়টা কি একটুখানি কি আমি আপনার পরিচয়টা জানতে পারি মা আমেনাকে বলে বেটি রে তুমি আমায় চিনতে পারোনি ওরে আমেনা আমি হলাম পৃথিবীর সমস্ত মানুষের বাপ আমার নাম হলো আদম আলাইহিস সালাম আমি আদম আলাইহিস সালাম মা আমেনা বলতেছে কি জানো বেরাদার যদি বিস্তারিত বয়ান করা হয় অনেক লম্বা ঘটনার তো আপনার সময় দরকার ভাই দোস্ত আমি সবে মাত্র আপনার বেরাদার আমি আপনার বেরাদার মালদা থেকে কালকে ফিরেছি বাড়ি গিয়েছি কালকে আপনার 6 দিন জীবনী করে নবীর জীবনী বেরাদার যাই হোক বেরাদার আসুন আজকে আওয়াজের হাল দেখছেন শেষ রাত্রে ছিল শেষ রাত্রিতে 5.5 ঘন্টা বলতে হয়েছে আমাকে আর এত মানুষ ছিল কি বলবো এবার মানুষ ছাড়ছেও না হ্যাঁ আর ওয়াজও শেষ হচ্ছে না বেরাদার এই জন্য একটু আওয়াজটার আমার প্রবলেম হয়তো হয়েছে কিন্তু আমি আপনাদের সম্মুখে ভালো করে শোনার কিন্তু চেষ্টা করছি আর ব্যাপার হলো কি যে আমি তো কোনো ভাই মেশিন নই তাই কি না যে আপনার বটম দাবিয়ে দিলেন চলতে থাকবে চলো
আপনার বলতে হচ্ছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া। তো আসুন আপনার ভাই, আমি চেষ্টা করতেছি আপনাকে সুন্দর করে শোনাবারই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছে প্রতি মাসে একটা করে নবী আসে। কে আসে? একটা করে নবী। মা আমেনা বলছে প্রথম মাসে আদম এলো, দ্বিতীয় মাসে শীষ নবী এলো, তৃতীয় মাসে ইদ্রিস আলাইহিস সালাম এলো, চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম এলো, আপনার 5 মাসে আপনার বেরাদার বন্ধুগণ ভাই আপনার আমার কাছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এলো এবং কি ইসমাইল জবিহুল্লাহ এলো, হযরতে মুসা নবীও এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি মাসে একটা করে নবী আসে আর আমাকে খুশখবরি মুবারকবাদ দিয়ে যায়। আমি আমেনা চিন্তা করছি, তখন থেকে বুঝেছি যে হ্যাঁ আমার পেটে বাচ্চা রয়েছে, কিন্তু আমি আমেনা তার পুরো বুঝতে পারি না। জোরে বলো। তারপরও আমি আমেনা বুঝতে পারি না। মা আমেনা বলছে 8 মাস হলো আমি গেলাম একটু আল্লাহর ঘর কাবার জিয়ারত করার জন্য। কাবার জিয়ারত করব। আমেনা বলতেছে আমি কাবার চক্কর লাগালাম, কাবার জিয়ারত করতেছি, আমি আবার হঠাৎ করে দেখি আল্লাহর কাবা যেন আমার দিকে ঝুঁকে যায়, কাবা যেন আমার দিকে ঝুঁকে যায়, আমার দিকে সাজদা করতে চায়। আমি আমেনা বললাম হে কাবা একটুখানি বল তুই আজ আমাকে সাজদা করতেছিস আমার দিকে। ওরে কাবা তোকে সাজদা করে সারা পৃথিবীর মানুষ, তোকে সাজদা করবে দুনিয়ার মানুষ, তোকে সবাই সাজদা করে, তুই আমার দিকে সাজদা করিস কেন একবার বল। কাবা থেকে আওয়াজ এসেছিল আমেনা, ও আমেনা একটুখানি শোনো না আমেনা, আমায় তোমাকে সারা পৃথিবীর মানুষ সাজদা করবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত আপনার আছে আপনার সবাই আমি আপনার কাবার সাজদা করে গজ কুতুব আবদাল আপনার পীর পয়গম্বর এবং কি সবাই আপনার ভাই আপনার কাবাকে সাজদা করে। কিন্তু মা আমেনাকে কাবা বলতেছেন ওরে আমেনা তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে তো আমি কাবারও কাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কবি বলছে তাই কি বলছে, কেউ বলে নবীজি আর কাবারও কাবা, কেউ বলে নবীজি কাবারও বাবা, কেউ বলে নবীজি কাবারও কাবা, কেউ বলে নবীজি কাবারও বাবা। ও জি নইসে কাবা নইসে বাবা, নইসে কাবা নইসে বাবা, রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা। ও গো শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা। খোদার খাস নূরে তৈরি জিনে আর গায়েবের বাণী যার মুখে শুনে, খোদার খাস নূরে তৈরি জিনে গায়েবের বাণী যার মুখে শুনে। জিনার কে হো নাই কুগুরু, জিনার কে হো নাই কুগুরু এক আল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু
সাল্লি আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। ফুলেরও রাজা, ফুলের রাজা কে জানা নাই আপনাদের? হ্যাঁ, আর কেউ তো ধ্যানই দিচ্ছে না, সব এদিক ওদিক, একজন চলছে তো সব ওদিকে ধ্যান দিচ্ছেন কেন? এই নিয়মটা ভালো না। একবার জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। ফুলেরও রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন। ফুলেরও রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন। ফুল ফুটিল মদিনাতে, ফুল ফুটিল মদিনাতে, খুশবুতে মতওয়ালা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল, কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল। আজ নয় সে সোনা নয় সে গোলাপ, নয় সে সোনা নয় সে গোলাপ, নয় সে সোনা নয় সে গোলাপ, নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী। এক কথায় ভাই জীবনী অনেক লম্বা। এখানে আব্দুল্লাহ আরো ব্যবসা করতে গিয়েছিল, তিনি ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছিলেন। বেরাদার আমার নবী আসার আগে আমেনা আপনার বেরাদার স্বামী এবং কি আপনার নবী দুনিয়ার বুকে আসার আগে বেরাদার এতিম হয়ে গেল। আসুন এক কথায় ভাই রবিউল আউয়াল মাসের 1 তারিখ হলো, 2 তারিখ হলো, মা আমেনা বলতেছে কি জানো, আমি আপনার দেখতেছি কি যেন আপনার দেখছি আকাশের সব ফেরেশতা আমাকে মোবারক দিচ্ছে। জোরে বলা যাবে না আর সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা বাবাজিরা, এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে কি জানো, আপনার তৃতীয় রাত্রি হলো, আর এই তৃতীয় রাত্রিতে আমার আল্লাহ তাআলা খুদ আমাকে বলছে, আমার আপনার চোখ তো বন্ধ হয়ে গেছে, আর আমার দিলের চোখগুলো খুলে গেছে, অন্তর খুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন আমিনা আমিনা আমিনা, এ আমিনা, তোমার পেটে যে বাচ্চা রয়েছে রে আমেনা, ওরে আমেনা, সে আখেরি জামানার নবী হবে, সে আমার বন্ধু লাগে। জোরে বলো না, সে আমার বন্ধু লাগে। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন আর একটুখানি এগিয়ে যাই। হযরতে মা আমেনা কি বলছে জানো? আমেনা বলতেছে আপনার যখন চতুর্থ রাত্রি হলো, আমেনা বলছে আমি মক্কার ঘরে শুয়ে আছি, মক্কার ঘরে আপনার আরাম করছি, আর এই মক্কার ঘর থেকে আল্লাহর ফেরেশতারা যে তাসবিহ পড়ে, আল্লাহর ফেরেশতারা যে জিকির করে, আমি আমেনা মক্কার বাড়ি থেকে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, আজ আমরা সে নবীর উম্মত গো, আজ চিন্তা করে দেখো, আমেনার পেটে আমার দয়ার নবী মুস্তাফা আছে বলে আমেনা আজ যেন মক্কার ঘর থেকে আল্লাহর ফেরেশতারা জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, আর আমেনা আপনার শুনতে পাচ্ছে আমার নবীর উসিলায়, নবীর কারণে। কিন্তু চিন্তা করে দেখুন, আপনি আমিও তো
সে নবীর উম্মত, আপনি আমিও তো সে নবীর প্রেমিক দিওয়ানা মাস্তানা। আমরা যদি নবীর প্রতি দরুদ পড়ি আমাদের বিশ্বাস আছে নবী মদিনা থেকে শুনতে পাই। জোরে বলুন না আরেকবার সুবহানাল্লাহ। এ বাবারা, এটাই শুধু নাই গো, আসুন একটুখানি আরো এগিয়ে যায়। মা আমেনা বলতেছে এমন করে সময়টা কাছে আসতে লেগেছে, সময় আপনার কাছে আসতেছে। এ বাবাজি, কেউ লিখেছেন 2 তারিখে, কেউ লিখেছেন 8 তারিখে, কেউ লিখেছেন 12 তারিখে, কিন্তু 12টায় সবাই বলে এ মুসলমান, এবং কি দিনটা সোমবার ছিল, ভোর আপনার সাদিক ভোর সময় ছিল। দোস্ত বন্ধুগণ ভাই, এক কথায় ভাই, এটা এক রাত্রি, যে রাত্রিটা ওটাই শেষ রাত্রি। ওই রাত্রিটার শেষে আমার নবী দুনিয়ার বুকে প্রেরণ করবে, আমার নবী দুনিয়ার বুকে মায়ের কাছ থেকে আসবে। এ বারাদার বন্ধুগণ ভাই, কিন্তু আমেনা চিন্তা করতেছে, আমেনা চিন্তা করছিল। যখন আমেনা চিন্তা করতে লেগেছে, আমার আল্লাহ বলছেন জিবরিল একটা কাজ করো, জান্নাত থেকে একটা পেয়ালাতে ভরে তুমি একটা শরবত পৌঁছিয়ে দিয়ে আসো, আমেনার কাছে দিয়ে আসো। বেরাদার এক কথায় ভাই, আমেনার কাছে শরবত নিয়ে এলো। আমেনা আপনার সে শরবতটাকে পান করলো। মা আমেনা বলতেছেন কি, আমার যা ভয় ছিল ভয় আস্তে আস্তে দূর হয়ে গেল। শরবত পান করে ভয়টা আমার দূর হতে লাগলো। তারপর মা আমেনা বলছে বাচ্চা জন্ম যদি হয়, কেন আমেনার ওই সময় স্বামীও নাই পাশে, আর শ্বশুর আব্বা ছিল কাবা ঘরে, উনি মতোয়াল্লি কাবা ঘরে রয়েছে, আর তার তো শাশুড়িও নেই দোস্ত। এই জন্য মা আমেনা বলছে দায়ীদেরকে ডাকাতে হবে। মদিনার দায়েরা যে আছে তাদেরকে খবর দিল, কারো দ্বারা খবর দিল, কিন্তু তারা কেউ আসতে রাজি না। আমেনার বাড়িতে কেউ আসবে না। কেন আসবে না? একটাই কারণ, আমেনা বাড়িতে যাব, ওর তো আপনার ওর সন্তানের তো বাপ বেঁচে নাই, আর আমরা যদি যাই তো কি পাবো? কিছুই তো পাবো না। এই জন্য কেউ আসতে চাই না। আমেনার কাছে খবরটা এলো, আমেনা কেঁদে যায়, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, আজ আমার স্বামী নাই, আজ আমার শাশুড়ি মাও নাই, তাই আজ দেখো আমার কাছে কেউ আসতে চাই না। আল্লাহর কাছে ভাবে কেঁদে যাই। বেরাদার দিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনও বলছে আল্লাহ এটা কেমন বিচার? আল্লাহ মক্কার দেখেন মানুষেরা যেতে চায় না, আমেনা পাঠালো কেউ গেল না। আমার আল্লাহ বলে জিবরিল এটা বলিস না, মক্কার মানুষেরা যায়নি, যাই না, আমি আল্লাহ তাদেরকে যেতে দিনি। জোরে বলো, আমি আল্লাহ তাদেরকে যেতে দিনি। জিবরিল আমিন বলছেন আল্লাহ ব্যাপারটা কি, কারণটা কি? আপনি তাকে যেতে দিলেন না কেন? আপনি তাকে কেন যেতে দিলেন না? মক্কার মেয়ে আপনার দায়াদেরকে কেন যেতে দিলেন না আল্লাহ? এ আমেনা তো একাই। হযরত জিবরিলকে আল্লাহ বলছে আরে জিবরিল, মক্কার যে দায়রা রয়েছে রে জিবরিল, এরা আর আমার বন্ধুর মধ্যে আসমান জমিনের ফরক আছে, বলুন সুবহানাল্লাহ। ওরা মাটির আর আমার বন্ধু হলো নর। আমার বন্ধুর দায়া হিসাবে এরা যাবে না, আমার বন্ধুর দায়া হিসাবে তারা যাবে যারা জিন্দেগিতে কারো দায়
দাদাগিরি করে নিজের বলো এ মুসলমান ভাইরা বাবারা কথাটা শুনতে নাই আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বলছে আল্লাহ তাহলে কে যাবে বলে শোনো শোনো আপনার একজন আমার কাছে চারজন দাইয়া আছে এক হলো আদমের বিবি হযরতে হাওয়া এক হলো আপনার হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি এক হলো আপনার ঈসা নবীর মা মরিয়ম এক হলো ফিরাউনের বিবি আসিয়া দোস্ত বন্ধুগণ ভাই বলে এই চারজন যাবে তবে জিবরিল আমিন বলছেন আল্লাহ এরা তো কত শত শত বছর আগে আপনার মারা গেছে এরা তো দুনিয়া ছেড়ে চলে গেছে এরা তো আপনার হয়তো আপনার মাটির সাথে মিশে গেছে আমার আল্লাহ বলছে জিবরিল এটাই তো আমি মাসলা বাতাতে যাই জোরে আরো বলুন না সুবহানাল্লাহ ভাই এ মুসলমান জিবরিল একদিন পৃথিবীর বুকে এমনই হবে বলবে মরে গেছে মাটির সাথে মিশে গেছে রে জিবরিল তাই আমি এটা মাসলা বাতাতে যাই যারা আমার হয়ে মরবে তারা মরে না তারা মরবে না দোস্ত বন্ধুগণ আমার আল্লাহ তাদেরকে রিজিক দেয় যেমন আপনার দুনিয়াতে দিচ্ছিল তেমন মরার পর আপনার তারা রিজিক পায় শুধু তাদের ঠিকানাটা বদলে যায় হে মুসলমান ভাই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলছেন আল্লাহ কেমন করে তাহলে তাদেরকে ডাকবো জাগবো আমার আল্লাহ তাআলা বলছে জিবরিল যাও তুমি তাদের ডাকাবে আর আমি তাদেরকে জাগাবো জোরে বলো তুমি তাদেরকে কি করবে ডাকাবে আর আমি তাদেরকে জাগাবো এক কথায় ভাই চারজনকে নিয়ে এলো আসার পরে এবার আমার আল্লাহ বলছে জিবরিল রে এক কাজ কর তিনটা সাদা রঙের ঝান্ডা জোরে বলো কি নিতে বলছে ঝান্ডা আর 12 রবিউল আউয়াল নবীর জশ্ন মিলাদুন নবী পালন করতে যদি আমরা ঝান্ডালে কারো আপনার খুজলি হতে শুরু হয়ে যায় দোস্ত বন্ধুগণ ভাই কিন্তু আমার আল্লাহ বলছে জিবরিল ঝান্ডাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডাতে লেখা ছিল জশ্নে ঈদ মিলাদুন নবী মুসলমান ভাই বাবাজি আপনার ঝান্ডা একটা লাগাও বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আর একটা লাগাও তুমি কাবা ঘরের ছাদের উপরে আর একটাকে লাগাও মা আমেনার ঘরের ছাদের উপরে আরো জোরে বলো না সুবহানাল্লাহ দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার দেখেন আপনার বেরান্দার ঝান্ডা তো লাগা হলো এবার এই চারজনকে বলছে শোনো এই মহিলাদেরকে দাইয়াদেরকে বলছে আপনার বাবাজি বলতেছে কি ওরে আপনার হাওয়া হাজেরা আসিয়া মরিয়ম তোমরা শোনো তোমরা তো যাবে যদি বলে তোমরা কে পরিচয় দেবে না তোমরা বলবে আমরা তোমার বাচ্চার দায়া হয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান ভাই বাবাজি আপনার দেখেন না এই চারজন তো আপনার রওনা হচ্ছে আল্লাহ তাআলা আবার বলছে দাঁড়াও বেরাদার আপনার দাঁড়িয়ে গেল আর বলছে শোনো তোমরা আপনার হুর গেলেমানকে সঙ্গে নিয়ে নাও বেরাদার হুর গেলেমানকে নিল বলছে 70,000 ফেরেশতাকেও সঙ্গে নাও জোরে বলুন আর সুবহানাল্লাহ হে মুসলমান মা হাওয়া বলেছিলেন এবং কি হাজেরা বলেছিলেন আল্লাহ এরা কেন যাবে আমরা তো দাইয়া হিসাবে যাব
কিন্তু হুর গালেমান কেন যাবে এবং কি ফেরেশতা কেন যাবে? আমার আল্লাহ বলেছিল, ও হাওয়া, ও হাজেরা, শুনো রে, এরা যাবে কেন? এই যে হুর গালেমান আছে, এই হুর গালেমানেরা এরা আপনার কাসিদা পড়বে, এরা নাত পড়বে, কিন্তু আর ফেরেশতা যারা রয়েছে, এই ফেরেশতারা আমার বন্ধুর আগমনের খুশিতে জুলুস বার করবে। জোরে বলো, আমার বন্ধুর খুশিতে কি করবে? জুলুস বার করবে। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে, আমি চিন্তা করি আর হঠাৎ করে দেখি আমার ঘরটাতে 4 জন মহিলা এলো। হুর গালেমান দেখা যায়, ফেরেশতাকে দেখা যায় চতুর্দিকে, তাদের চেহারাতে আমার ঘোরাল হয়ে গেছি। ও মুসলমান, মা আমেনা বলতেছে, কে গো তোমরা? কে? কোথায় থেকে এসেছো বলো? বাড়ি কোথায়? কেমন করে এলে? কোন রাস্তা দিয়ে এলে? আমেনাকে বলে, শোনো গো, আমরা তোমার সন্তানের দাইমা হয়ে এসেছি। হে বেরাদার, কথাটা শুনতে নাই? আমেনা বলছে, ঠিক আছে, আমি তা মানলাম, কিন্তু আমি দেখতেছি তোমাদের চেহারা তো মক্কার কোনো মেয়ের সাথে মিলে না, সামদেশের মেয়েদের সাথে মিলে না, সিরিয়ার মেয়েদের সাথে মিলে না, মদিনার মেয়েদের সাথে মিলে না। তোমরা কোথায় থেকে এসেছো? তোদেরকে তো দেখতে লাগছে মনে হয় তোমরা কোনো জান্নাতি রয়েছো। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই? এ মুসলমান ভাইয়েরা বলছে, তুমি কেমন করে পরিচয় পেলে যে আমরা এই দেশের নয়, শামসিরিয়ার নয়? মা আমেনা বলছে, শুনো, আমি প্রতি বছরে যাই, মেয়েদেরকে দেখি, কিন্তু তোদের মতন আজ পর্যন্ত কোনো মেয়েকে আমি দেখলাম না, নজরে আসলো না। হে মুসলমানেরা, ভাইয়েরা, আপনার কথাটা শুনতে নাই গো। আপনার বাবাজি তারা তখন বলেছিল কি জানো? বলেছেন, ওরে আমেনা, আমেনা না, আমেনা, আমরা এই দুনিয়ার নয়। ওরে আমেনা, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা তো কত শত বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছিলাম। আজ আল্লাহর হুকুম হয়েছে বলে হুকুম মোতাবিক তোমার ছেলের দাইমা হয়ে এসেছি রে আমেনা। আমার নাম হলো আপনার হাওয়া, আমি হলাম আদমের বিবি, আমার নাম হাজারা, আমি হলাম ইব্রাহিমের বিবি, আমি হলাম আপনার আসিয়া, আমি ফিরাউনের বিবি, আমি হলাম মরিয়ম, আমার নাম হলো আমি হলাম মরিয়ম, ঈসা নবীর মা। এ মুসলমান, কথা শুনতে নাই? আমেনা বলেছিল কি, তোমরা তো আমার মা লাগো গো। ও বাবাজি, বন্ধুগণ, ভাই, মা হাওয়া বলেছিলেন, আমেনা, আমরা মা লাগতে পারে রে বেটি, কিন্তু শোনো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে রে আমেনা, সে তো আমাদের নবী, সে তো আমাদেরও নবী। বাবাজি, বন্ধুগণ, ভাই, তবে আসুন একটুখানি আর এগিয়ে যাই। মা আমেনা কি বল, আপনার এদিকে এ হুর গালেমান তো এসেছি, এদিকে ফেরেশতা এসেছে, আপনার 4 জন দাইমা এসেছে, কিন্তু দেখেন এদিকে আসমান আর জমিন, যেন আসমান বলছে আমার উপরে আর জমিন বলছে আমার জমিনে, যেন বন্ধু তোমার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আসমান বলছে আমি পবিত্র, আমার আসমান পবিত্র জায়গাতে তোমার বন্ধুকে দাও আল্লাহ। জমিন বলছে, আল্লাহ, তোমার বান্দারা চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করেছি, পাহাড়ের মতো বড় বড় গুনাহ করে আমি জমিনের উপর দিকে চলে, আল্লাহ, আমি সহ্য করতে পারি না, এত ভার, এত ওজন, আল্লাহ, তাই আমি চাই তোমার বন্ধুকে আমি জমিনের উপর পাঠিয়ে দাও, আমি জমিন বন্ধুর ওসিলায় হালকা হয়ে যাব।
বাবাজি বন্ধুগণেরা, আপনার কথা শুনতে নাই। আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল রে, আসমান আর জমিন কি বলে একবার বলো। বলে আল্লাহ জমিনের আবদার আমি জমিনের উপর দাও, আসমানের আবদার আসমানের উপর দাও। আমার আল্লাহ বলছেন জিবরিল রে, একটা কথা শোনো, জমিনকে বলে দাও, আসমানকে বলে দাও, আমি দুজনকেই খুশি করব। দুইজনকে কি করব? খুশি করব। জিবরিল এবার বলছে, আল্লাহ তাহলে কি আপনি দুজন নবী পাঠাবেন? তাহলে কি দুজন নবী পাঠাবেন? আল্লাহ বলছেন জিবরিল, না না না, আমি দুজন নবী পাঠাবো না, একজনে পাঠাবো। তবে জমিনকে তুমি বলে দাও, এ জমিন তোমার উপরে নবী আসবে, তোমার উপরে নবী আসবে। আর আসমানকে বলে দাও, তোমার আসমানের উপর থেকে আল্লাহর সাথে মেরাজ করতে যাবে, দুজনে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে আমার নবী আসবে, আর আসমান হয়ে আল্লাহর সাথে মেরাজ করবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এদিকে রাত আর এদিকে দিন, দুজনে আবার শুরু করে যায়। আল্লাহ আমি রাত্রিতে দাও আপনার অন্ধকার আছে, তোমার বন্ধুর সেই নূরের জন্য আমি উজালা হয়ে যাব। দিন বলছে আল্লাহ আমার দিনের বেলাতে দাও, আমার শান বেড়ে যাবে। আমার আল্লাহ বলছে জিবরিলেরা কি বলে? বলে আল্লাহ একই কথা। রাত বলে আমার রাত্রিতে দাও, দিন বলে আমার দিনেতে দাও। এখন দিবেন তো কার? আপনার কাছে দিবেন, আপনি সেটা ফাসলা করেন। আমার আল্লাহ বলছেন জিবরিল বলে দাও, দুজনকেই খুশি করব। আল্লাহর যে ফেরেশতা জিবরিল মালাইকা বলতেছে কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন, এ তো আসমান আর জমিন নয়, আপনি তো জমিনের উপরে আপনার বন্ধুকে পাঠাবেন, আর আসমানের উপর থেকে মেরাজ করবে। এখানে দুজনে খুশি, কিন্তু এখানে রাত আর দিন, এখানে আপনি কি করবেন? এবার তো মনে হয় আপনি দুজন নবীকে পাঠাবেন, এমনই লাগতেছে। আমার আল্লাহ বলছে জিবরিল রে, না 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 না, আমি একজনই নবী পাঠাবো। তবে কেমন করে পাঠাবো শোনো। আরে জিবরিল, আমি এমন সময়টা দেব যেই সময়টা না রাত থাকবে না দিন থাকবে। আবার যদি দেখা যায় তো রাতও আছে, আবার দিনও আছে। জোরে বলো, রাতও নাই দিনও নাই, আছে তো রাতও তো দিনও। ও মুসলমান, রাত যেতে লাগে দিন আসতে লাগে, যেটাকে শুভ সাদিক বলে ভোর সময়। এ মুসলমান বাবাজি বন্ধুগণ ভাই, এবং কি বলা হয় আপনার বাবাজি 12 তারিখে আপনার রবিউল মাসের, এবং কি আপনার বাবাজি 500 খ্রিস্টাব্দে সোমবারের দিনে আমার আসুরে পাক পৃথিবীর বুকে এলো। আর আমেনা বলতেছে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি বার হলো। আর এই জ্যোতিটা এত আলো ছিল গো, এত আলো ছিল যে আমি আপনার মক্কা থেকে আপনার শাম দেশের বিল্ডিং গুলো দেখতে পাই। জোরে বলো, মক্কা থেকে শাম দেশের বিল্ডিং গুলো দেখতে পাই। কবি বলছে ভোর সকাল কে এসেছে। জোরে বলো, ভোর সকাল কে এসেছে। আরে আমিনা তোমার ঘরেতে ভোর সকাল কে এসেছে, ভোর সকাল কে এসেছে, ভোর সকাল কে এসেছে, ভোর সকাল কে এসেছে। আমেনা
আমেনা তোমার ঘরেতে রহমতে রিসায়া আছে আমেনা তোমার ঘরেতে রহমতে রিসায়া আছে আমেনা তোমার ঘরেতে জোরে বলো আর সব রাসূল পড়েছিলেন যে রাসূলেরই কালেমা সব রাসূল পড়েছিলেন যে রাসূলেরই কালেমা সব রাসূল পড়েছিলেন যে রাসূলেরই কালিমা সব রাসূল পড়েছিলেন যে রাসূলেরই কালিমা হ্যাঁ সেই রাসূল তো এসেছেন আমেনা তোমার ঘরেতে সব রাসূল সেই রাসূল তো এসেছেন আমেনা তোমার ঘরেতে সাইদ যিনি আগে চরে বলুন সুবহানাল্লাহ সাইদ যিনি আগে আরশে রবের তারা ছিলেন 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 উনি তো এসেছে আমেনা তোমার ঘরেতে উনি তো এসেছে আমেনা তোমার ঘরেতে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাই আপনার অপারেটর যে কোথায় গেল হ্যাঁ সাউন্ড খুলতে বলছি কি যে হচ্ছে বসতে বসতে বসেই যাচ্ছে না ঠিক আছে ফের এদিকে দিলে আপনার অসুবিধা হবে ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন মায়েরা বাচ্চা জন্ম দেয় কিন্তু বাচ্চার নার কাটে নাসনিরা তাই কি না বাচ্চা নার কাটে নাসনিরা ডাক্তারনিরা আপনার এবং কি দাই মারা কিন্তু মা আমেনা বলছে আমার বাচ্চা আমার নার থেকে আলাদা রয়েছে জোরে বলো নার থেকে আলাদা চিন্তার বিষয় দেখুন ভাই আপনার আমার ছেলে মায়ের পেটে যখন থাকে আপনি আমি যখন ছিলাম তো মায়ের নারে আপনার জয়েন্ট ছিলাম আর আমরা সেখান থেকে খাদ্য পেতাম সেখান থেকে আমরা খাদ্য পেতাম কিন্তু মা আমেনা বলতেছে আমার নারের সঙ্গে জয়েন্ট নেই একদম নার কাটা আলাদা জোরে বলো এটাই শুধু নয় মা আমেনা বলছে যেন খাতনাও করা রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটাই শুধু নয় আমেনা বলছে আমার যেন আমি দেখছি মাথাতে তেল লাগা রয়েছে এবং কি মাথা কাঙ্গি করা রয়েছে এবং কি আপনার চোখে সুরমা লাগা রয়েছে মা আমেনা বলতেছে কি জানো বাবারা আমেনা বলতেছে আমার ছেলেকে আমি দেখছি আর দুনিয়ার বুকে
বাচ্চাটা জন্ম হয় তো আপনার হাউমাউ করে কাঁদে। আমেনা বলছে আমার বাচ্চা কাঁদে না, আমার বাচ্চা আমার কাঁদে না, আমার বেটাটা দুনিয়াতে এলো। কেউ লিখেছে আকাশের দিকে তাকিয়েছিলেন, আবার কেউ লিখেছে আপনার সাজদায় পড়ে গিয়েছিল, মাথাটা নিচুর দিকে করে। আমেনা বলছে আমি শুনতে পাই, ঠোঁটগুলো হিলাচ্ছে দেখতে পাই, আমি কান পেতে শুনছিলাম আমার বেটা মোহাম্মদ, ছোট্ট শিশু মোহাম্মদ যেন আপনার দুনিয়াতে আসার সাথে সাথে বলছিল ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছিল? হ্যাঁ, উম্মতকে ডাকছিল, বেরাদার ডাকছিল তো ডাকছিল, কিন্তু আবার কি হলো? মা আমেনা বলতেছে আমি আপনার দাইদের দিকে দেখছিলাম, দাইরাও দেখছে বাচ্চাটাকে, আবার বাচ্চাকে দেখছি, দেখতে দেখতে দাইদেরকে দেখছি, ওরা যেন আর কেউ নাই, দাইরা কোথায় গেল? আমি খুঁজতেছিলাম, এদিক ওদিক দেখতেছিলাম, আর দেখার পরে যখন আমি বাচ্চাটাকে দেখতে গেলাম তো বাচ্চাটাকেও দেখতে পাই না, বাচ্চাটাও নাই। আপনার আমার মা যদি বাচ্চাকে জন্ম দিয়ে আবার বাচ্চাকে হারিয়ে ফেলে তো কাঁদবে না? হ্যাঁ, তো মা আমেনাও আপনার এতিম বাচ্চা, ও বাপ নাই, সে বাচ্চাকে আবার হারিয়ে ফেললো, নাই সেখানে, তো আমেনাও কাঁদছে। বাচ্চাটা কোথায় গেল বলবো? বলবো যে একটা লোক 500 টাকা দেবে, বলে দেব। হ্যাঁ, একটা লোক, একজন ভাই পারবেন একটা 500 টাকা দিতে? নবী আমার কোথায় গেল, কোথায় গিয়েছিল, কোথায় তাকে নিয়ে গিয়েছিল এবং কি কে নিয়ে গিয়েছিল? আমি আপনাকে বলতে চাই এ মুসলমান, একটা লোক পারবেন না ভাই একটা 500 টাকা দিতে রাসূলুল্লাহর মেহফিলে, বেরাদার এই জান্নাতি মেহফিলে? আমার নবীর আজ জন্মদিন, আমার নবী আজ দুনিয়ার বুকে এসেছে। কি নাম? নাম কি? কে দিল? আব্দুল, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কার নাম জানেন? নবীর কার গো? কেউ জানেন না? নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আব্দুল মুত্তালিবের একজন সাথী কেউ হবেন? পারবেন না? এতগুলো লোকের মধ্যে একটা লোক যে আমি আপনার আব্দুল মুত্তালিবের সাথী হয়ে, তার বন্ধু হয়ে আমি একটা 500 টাকা দেব। ওদিকে আমার মা খালাও রয়েছে অনেকে, ওদেরকেও বলা যাচ্ছে মা যদি কেউ পারেন, পারবেন না একটা 500 টাকা দিতে? ভাই তোমাদের মধ্যে কারো কাছে নাই একটা 500 টাকা? পারবেন না দিতে? 500 টাকাই চেয়েছি, বেশি চাইনি তো, 5000 চাইনি, 10,000 চাইনি, 20,000 চাইনি, 500 টাকা চেয়েছি। একটা লোক নাই, পারবেন না কেউ দিতে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। ঘুমিয়ে গেছেন সবাই? হ্যাঁ, ঘুমিয়ে গেছেন হুজুর? नारे तकबीर, नारे रिसालत। मौलाना महबूब आलम साहब 500 টাকা দিয়েছেন। আল্লাহ এনার দানকে যেন কবুল করে, রুজিতে যেন বরকত দেয়, কারোবারে যেন বরকত দেয়, ব্যবসা বাণিজ্যেই যেন বরকত দেয়। এ মুসলমান, নবীর মেহফিল এবং কি নবীর আজ জন্মদিনে এই প্রোগ্রাম, ভাই আজ পারবেন না দিতে, আজ যদি নবীর মেহফিলে 500 টাকা দেন আল্লাহ আপনার বাড়িতে অনেক বরকত দেবে। কেন জানেন ভাই, বেরাদার মিল্লাতে ইসলামিয়া একটা লোক ছিল, এই লোকটা বেরাদার ইনকাম করতেন 500 টাকা, তো
250 টাকা উনি খেতেন আর 250কে জমা রাখতেন আর নবীর জশ্ন মানাতেন। জোরে বলো, গোটা বছরের টাকাটা জড়িয়ে উনি কি করতেন, আপনার নবীর জশ্ন মানাতেন। জশ্ন তো মানায়, কিন্তু ওর বিবিও সেখানে শামিল ছিল কিনা। 3 নম্বরে একজন 550 দিয়েছে। তবে আসুন বলছি যে এই লোকটা হঠাৎ অসুস্থই পড়ে গেল। তো তার একটা বেটা ছিল, বেটাকে বলছে, বেটা একটা কথা বলতে চাই, কি আমার অমুক জায়গাতে আমার এতগুলো টাকা আছে, এই টাকাগুলো তুমি কোনো একটা ভালো কাজে লাগিয়ে দিবা, যেন সেটা সাদকায়ে জারিয়া হয়ে যায়। জোরে বলো। হয়তো কোনো জায়গায় কুয়া করবা, টিবল গাড়বা, বা গাছ লাগিয়ে দিবা, বা আর কিছু, বা মাদ্রাসা মসজিদে যেখানে হোক দান করে দিবা। তবে কেমন করে দিবে, আলেম ওলামার কাছে যাবে। জোরে বলো। বেরাদার বন্ধুগণ, ছেলেটাতে গেল কোথায় জানো, ছেলেটা গেল একজন মৌলানার কাছে। ঘটনাটা লম্বা, খালি বুঝাবার জন্য বলছি। আপনার গেল, যাওয়ার পর বলেছেন, হুজুর আমার বাপ নসিহত করেছে এটাকে কোনো জায়গায় দান করতে হবে, কোথায় করব? আপনার বেরাদার তিনি বলছে, একটা কাজ করো, তুমি রাস্তার মধ্যে একটা টিবল গেড়ে দাও। জোরে বলো। মানুষ পানি পান করবে আর আপনার এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আরো কারো কাছে গেল, একটা গাছ লাগিয়ে দাও, আপনার বাবাজি লোকেরা আরাম করবে, সে ছায়া দেবে, সেটাও আপনার শুনলো। শুনে অন্য আরো একজন আলিমে দ্বীনের কাছে গেল, সেও তো আপনার বলল একটা মাদ্রাসাতে দান করে দাও, মাদ্রাসার কাজে লাগবে। এবং কি এইভাবে যে আপনার যায় বিভিন্ন রকমের কথা শুনতে পায়, যে জয়টা আলিমের কাছে যায় তো এটা কথা শুনতে পায়। এবার ভাবছে আমি আমল করব তো কারটার উপরে করব, কার উপরে করব, কোথায় আমি দিব, কোথায় আমি দান করব, এই চিন্তা করতে 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 চোখে ঘুম চলে এসেছে। জোরে বলো, কি এসেছে? চোখে ঘুম চলে এসেছে। ঘুম তো এসেছে দোস্ত বন্ধুগণ ভাই, ঘুম এসেছে, কিন্তু ঘুম অবস্থায় স্বপ্ন দেখছে। স্বপ্নের মাধ্যমে কি লোকেরা জান্নাতে যাচ্ছে, হাসর হচ্ছে, জান্নাতে যাবে। ওই ছেলেটা বলছে আমিও যাই। প্রথম গেট দিয়ে গেল। জোরে বলো। প্রথম গেট দিয়ে কোথায় গেল? জান্নাতে গেল। আবার দ্বিতীয় গেট দিয়ে গেল। এই দ্বিতীয় গেটে দিয়ে দ্বিতীয় জান্নাতে যাওয়ার পর আবার তৃতীয় গেট দিয়ে গেল, আবার চতুর্থ গেট দিয়ে গেল, 5 নম্বর গেট দিয়ে গেল, 6 নম্বর দিয়ে গেল, 7 নম্বর গেট দিয়েও গেল। এ মুসলমান ভাই, বাধা নাই, চলেই গেল। কিন্তু আর একটা গেট আছে, কিন্তু সেখানে দারোগা আপনার আসি ডিউটি করছে, ইনি ঢুকতে যাচ্ছে, সে তাকে বলছে দাঁড়াও। কোথায় যাবে? যাবে কোথায় বল? বলছে আমি এই জান্নাতে যেতে চাই এই গেট দিয়ে। বলছে না, এই গেট দিয়ে যাওয়া যাবে না। কেন যাবে না? বলে হ্যাঁ, এই গেট দিয়ে যাওয়া যাবে না, এই গেট দিকে সেই যাবে। আলী সাহেব দেখেন, আপনার 500 টাকা দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আসুন ভাই, বলতেছিলাম কি জানো, আপনার বলতেছে এই গেট দিয়ে আপনার তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? কেন যেতে পারবো না? বলতেছে এই জন্য, এই জান্নাতের গেট দিয়ে সেই ব্যক্তিটা যাবে যেই ব্যক্তিটা নবীর মিলাদ সাজিয়েছে, মিলাদ মানিয়েছে, জশ্ন মানাইছে, সে যাবে সেই ব্যক্তির জান্নাত দিয়ে সেই গেট দিয়ে। ও বাবার কথাটা শুনতে নাই। ছেলেটা বলতেছে একটা কথা শোনো, আমার আব্বা তো তাহলে, আমার আম্মা তো তাহলে এই জান্নাতে আছে, আর আমি 1 থেকে 7 পর্যন্ত দেখলাম, আমার আম্মাকে আব্বাকে দেখতে পেলাম না।
কেন? যে আমার আব্বা দুনিয়ার বুকে আপনার মিলাদ মানাতো, আমার আব্বা দুনিয়ার বুকে জশ্ন মানাতো, সারা বছরে ইনকাম করে আবার আধাকে আপনার কি করত, নবীর মোহাব্বতে খরচ করে দিত। আজ আমার আব্বা হয়তো এই জান্নাতে আছে, আমাকে একটু যেতে দেন, আব্বার সাথে মোলাকাত করতে চাই, একটু দেখা করতে চাই, আমার আব্বা কেমন আছে একটুখানি দেখবো। এ মুসলমানেরা, আল্লাহ বলে ফেরেশতারা রে, যেতে দে যেতে দে, তাকে যেতে দে। আপনার যখন যায়, যাওয়ার পর দেখতেছি ওই জান্নাতের মধ্যে হাউজে কাউসার রয়েছে। জোরে বলো, হাউজে কাউসার আছে, নবীর বেটি ফাতেমা আছে এবং কি সাহাবাগণেরা আছে। আবার দেখতেছে একটা এমন সিংহাসন, এমন একটি আপনার সিংহাসন লাগা রয়েছে যেখানে আপনার আমার নবী মুস্তাফা বসেছে, আর যেন এক সাইডে আপনার যেন নবীর সাহাবাগণেরা বসেছে। ও বাবাজি এবং কি বাবারা, বন্ধুরা, এইভাবে আপনার দেখতেছে। ও বাবাজি, তাহলে দেখেন, আপনাকে আমি শুধু বুঝাতে চাচ্ছি, বুঝাবার জন্য বলছিলাম যে নবীর মোহাব্বতে আপনার খরচ করে, যে নবীর মোহাব্বতে দান করে, আপনার সেই ব্যক্তিটা 8 নম্বর জান্নাতে যাবে, হাউজে কাউসার পাবে এবং কি নবীর দিদার পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে সাহাবা, আউলিয়া এবং কি বিবিগণেরা নবীর এবং কি বেটিরা থাকবে, যে জান্নাতে আপনার নবীরা নবীগণেরা থাকবে, সেই জান্নাতে মিলাদ মানানে ওয়ালারাও থাকবে। সেই জান্নাতে মিলাদ মানানে ওয়ালারাও থাকবে। ভাই পারবেন না একটা লোক 5 নম্বরে 500 টাকা দিতে? নাই, দেবেন না? দেখেন, চাওয়া জিনিসটা আমাকে ভালো লাগে না, আমি আর দান চাই না কোনো জায়গাতে। চাইবেন, পাবেন না, হ্যাঁ, এই জন্য আমাকে ভালো আর লাগছে না এগুলো জিনিস। তো মুসলমান ভাই, আমি চাই আপনার কাছ থেকে, তারপরও যদি কেউ পারেন একটা 500 টাকা নবীর মোহাব্বতে ভাই দিয়ে যান, আমি জীবনে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, বুঝতে পেরেছি জুলুস সে বার হয়েছেন, হয়তো কালকে রাতেও আপনারা ঘুম মেরেছেন, হ্যাঁ, তো ইশারাও হয়ে গেছে, বুঝলেন কি না? তো আমি এখন চাচ্ছি আপনারা, আমি একটা গজল আর কি পড়তে আমার মনে আর কি আছে, যে তাই আমি পড়তে চাই, তো আপনারা শুনবেন না? সালাতু সালাম পড়ব, শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। সবাই হাত তোলেন তো, কে কে শুনবেন? সবাই শুনবেন। আচ্ছা, যেহেতু ভাই শুনবেন, একটা 100 টাকা দিতে পারবেন কেউ? হ্যাঁ, আমি মুসাফির হিসাবে এসেছি, মুসাফির আলোতে আছি, হ্যাঁ, এই 100 টাকা দিয়ে মুসাফা করতে চাই আপনার সাথে। দেখেন, ও আমাকে দেবে না। আরো এই চাচা আমার দিয়েছে 102 জন হয়েছে, সুবহানাল্লাহ। 100 টাকা ভাই নবীর মোহাব্বতে একটা পারা কোরআন শরীফের হাত দিয়া আমার দাদা 100, আরেকজন দাদা দিয়েছেন 100, আল্লাহ সুবহানাল্লাহ। আমার চাচা দিয়েছেন 100, আরেকজন মামার ভাই দিয়েছে 100, আরেকজন ছোট্ট ভাই দিয়েছে 100। ভাই 100 টাকা বেশি না, কালকে আপনি বারাদার দৌলতপুর যাবেন, রাসাখোয়া যাবেন, 100 টাকার তেল ফুড়ে যাবে। এবং কি আপনার বাবাজি যদি একটা মিষ্টির দোকানে বসবেন, আপনার চায়ের দোকানে বসবেন,
বসবেন। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, আপনার 10 বন্ধুকে চা খাওয়াতে খাওয়াতে 100 টাকা চলে যাবে। আমার চাচা দিয়েছেন 100 টাকা, 100টা টাকাই চেয়েছি, আপনার কাছে নাই ভাই, পারবেন না দিতে। মুসলমান, 100 টাকা একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে চেয়েছি, নাই। ওদিকে আমার মা বোনেরাও আছে অনেকে, ওগো মা পারবে না গো মা, 100টা টাকা দিতে পারবে না মা। ও মা, এই টাকা আপনার বেশি চাইনি, শুধু 100টা টাকাই চেয়েছে। সুবহানাল্লাহ, নবীর মোহাব্বতে তোকে কত লুটিয়ে দেয়। যাই হোক ভাই, যদি কেউ দেন দোয়াটাতে শরীক হওয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 1 টাকা যা আছে একটু দিয়ে দেন, শুধু দোয়াটাতে শরীক হবেন বলে। আপনার সুবহানাল্লাহ ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। আমি ওটার বদলে অন্য পড়ছি, কারবালার শানে শোনো। সগরা কান্দে মা দিনায় আসগার, কান্দে কারবালায়। সগরা কান্দে মা দিনায় আসগার, কান্দে কারবালায়। আরে আসমান কান্দে, আরে পানি পানি করে আসগার, আব্বাকে জানায়। আর ইমাম হোসেন কলে তোলে সিনাতে লাগায়। আর ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায়। সুগরা কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়। দোয়াটাতে শরীক হওয়ার জন্য যে যত পারবেন দিয়ে যাবেন। আরে আসমান কাঁদে, জমিন কাঁদে, শোনো হায় রে হায়। আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাগায়। আরো কাঁদে মা ফাতেমা আপনার রওজায়। সগরা কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়। কারবালার জমিন কাঁদে, শোনো হায় রে হায়। আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। আরে আহলে বাইতের জান্নাতি ফুল দুলাতে লোটাই। সগরা কান্দে মদিনায়। আশুরা রাতে বোরখা পড়ে মা ফাতেমা আসিয়া, আর আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। আর চুনা বালি কাটা পাথর দূরেতে সরাই। সগরা কান্দে মদিনায়। আসুন ভাই, একটুখানি আপনার বলতে চেয়েছিলাম যে নবীকে কোথায় নিয়ে গেল, না বললে তখন বলবেন যেটা বলতে চেয়ে বলেনি না। এটা শুধু বলে দি হযরত 5 মিনিট। আসুন ভাই বাবাজিরা, আমার রাসূল পাক গেল কোথায়? আমেনা চিন্তা করে, আমেনা চিন্তা করে ওদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সরদার, আপনার তিনিও দেখছি কাবা যেন ঝুঁকে যাচ্ছে আমেনার ঘরের দিকে। আপনার বাবাজি মা আমেনার দিকে যখন ঘুরে আপনার ঝুঁকে যায়, আপনার বুঝে নেয় আমার পোতা পৃথিবীর বুকে চলে এসেছে। তাই আপনার বাবাজি সেখান থেকে বাড়িতে রওনা, আসতে লেগেছি, চলতে লেগেছে। মা বোনেরা
দিয়েছে এবং দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসুন ভাই একটুখানি সংক্ষেপে আপনার বলতেছিলাম, আমার রাসূলে পাকের দাদু যান আব্দুল মুত্তালিব বাড়ির দিকে আসতেছে, আস্তে 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 এবং কি দরজার কাছে আসলো বাড়ির পাশে। আর আসার পর দেখছে একটা লোক যেন জুব্বা পাগড়ি পড়ে এবং কি দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব ভিতরে যেতে চায়, ভিতরে যেতে দেয় না। জোরে বলো, ভিতরে যেতে দেই না। বলে আমার বাড়ি আমার ঘর, আমি যাব না তো কে যাবে বলো? বাবাজি বন্ধুগণেরা কথাটা শুনতে নয়, বলে তোমার হতে পারে ও আব্দুল মুত্তালিব, না এখন যাবেন না, একটুখানি দাঁড়ান। আপনার দাঁড়ালো, দাঁড়ার পর কিছুক্ষণ পর বলে হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, এবার আপনি যান, আপনার কোনো বাধা নাই। বলেছিলেন ওগো ঠিক আছে, তবে আপনি আমাকে দাঁড়ালেন এবং দাঁড়ালেন তো দাঁড়ালেন, তবে আপনার পরিচয়টা কি একটু কি আমি জানতে পারি? বলে ওগো আব্দুল মুত্তালিব, আমি সাধারণ কেউ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। মুসলমান ভাইরা বাবাজিরা, তবে আসার কারণটা কি দেখেন না। এক কথায় ভিতরে গেল, যাওয়ার পর দেখতেছি আমেনা বাচ্চাটাকে আদর করছে, আমেনা বাচ্চা নিয়ে খুব খুশি আনন্দ। বাবাজি বন্ধুগণ ভাই আমেনাকে বলছেন, আমেনা ওরে বেটি মা একটুখানি বলু, বাচ্চা পেয়ে খুব আনন্দ পেও, আপনার তুমি খুব খুশি মানাচ্ছ। বলছে আব্বা কেন খুশি করব না, এক তো আমার স্বামী নাই, বাচ্চা পেয়েছি, একে নিয়ে খেলাধুলা হবে, একে নিয়ে আমার টাইমটা কাটবে, এর সঙ্গে হাসবো, এর সঙ্গে একটু টাইম কাটবো। এই জন্য আমি আপনার একটু খুশি আনন্দ বেশি।